বৈতালির কাছে বিবির বাগান বলে এলাকায় সেখানে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গতকাল থেকে তো দুর্যোগের শেষ নেই এবং সেই সময় ওই ব্যক্তি তিনি বাইরে বেরিয়েছিলেন এবং একটি বিপজ্জনক ঘোষণা করা একটা বাড়ির নিচে তিনি আশ্রয় নিয়েছিলেন, আর সেই বাড়ি ভেঙে পড়ে মৃত্যু হয়েছে ওই ব্যক্তির। গুরুতর জখম হন মোহাম্মদ সাজিদ, তাকে হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করা হয়। বাড়ি ভেঙে মৃত্যু হয়েছে বিবির বাগান লেনের ঘটনা। একটি বিপজ্জনক বাড়ির একাংশ ভেঙে পড়ে এবং ওই বাড়ির নিচেই আশ্রয় নিয়েছিলেন ওই ব্যক্তি। গুরুতর জখম হন তিনি, মোহাম্মদ সাজিদ নাম তার। তাকে হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করা হয়। প্রবল দুর্যোগ বিপর্যয়ের মধ্যেই কলকাতা কর্পোরেশনের অন্তর্গত বিবি বাগান লেনে ভেঙে পড়ল বিপজ্জনক বাড়ির এক চাই এবং সেই চাই ভেঙে পড়েই মৃত্যু হলো 41 বছর বয়সী মোহাম্মদ সাজিদের। দেখানোর চেষ্টা করবো বিবি বাগান লেনের এই যে রাস্তা, একেবারে সেই রাস্তা কিছুটা এগোলে একটি বিপজ্জনক বাড়ি রয়েছে এবং এই বাড়ির নিচেই যখন দুর্যোগ চলছিল, ঝড়ের যখন দাপট চলছিল, সেই সময় বাড়ির নিচে মোহাম্মদ সাজিদ আশ্রয় নেয় এবং সেই বিপজ্জনক বাড়ির পাথরের একটি টুকরো অর্থাৎ চাই ভেঙে পড়ে তার মাথায়। তৎক্ষণাৎ তাকে এখান থেকে নিয়ে যাওয়া হয় এনআরএস হাসপাতালে এবং নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। বিপজ্জনক বাড়ি হওয়া সত্ত্বেও কেন কোনো রকম ব্যবস্থা নেয়নি যিনি বাড়ির মালিক ছিল, এই নিয়ে কিন্তু এলাকাবাসীদের মধ্যে উঠছে প্রশ্ন। এবং এই ঝড়ের তাণ্ডবের মধ্যেই বাড়ি ভেঙে পড়াকে কেন্দ্র করে ইতিমধ্যে তৎপর হয়েছে কলকাতা কর্পোরেশন এবং যে সমস্ত বিপর্যয় বাড়ি রয়েছে সেখান থেকে তৎপরতার সঙ্গে বাসিন্দাদের সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে শেল্টার হোমে। তারই মধ্যে এই যে এক ঘটনা, তা কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন একাংশ। 5 নম্বরে থাকেন, 10 নম্বরের সামনে দিয়ে ছেলেকে ডাকতে যাচ্ছেন। এটা পুরনো বাড়ি, 27 বছর আগেকার। তার কার্নিশটা ভেঙে পড়ে তার মাথায় চোট লাগে, তাকে এনআরএসে নিয়ে যাওয়ার পরে তিনি মারা যান। অত্যন্ত দুঃখের, অত্যন্ত বেদনাদায়ক। বারবার করে বলছি, পুরনো বাড়ি হয় রিপেয়ার করুন। আপনার বাড়ি ভেঙে পড়ে গিয়ে আরেকজনের মৃত্যু হবে বা চোট হবে, এটা তো কাম্য নয়। নিজেরা মৃত্যুর প্রায় যে কোনো সময় বিপদ হয়ে যাবে সেই রিস্ক নিয়েও তারা থাকছেন না। বারবার বলার পরে আমরা পজিশন সার্টিফিকেট দিচ্ছি, তারপরেও সেটা আঁকড়ে ধরে বসে আছেন। কি করা যাবে এখন? এটা তো একটা সমস্যা হয়ে যাচ্ছে।